ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কি মরে? আল্লাহ প্রেম মরে? নবী প্রেমীরা তিশারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তোমারে গেছেন চলে গো। প্রেম করেছেন মুসা নবী তোমারে গেছেন চলে গো। ও সে খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা তিশারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে ঢুকে গো। ও সে খোদার প্রেমে ইউনুস নবী 40 দিন থাকলো, তারপর হজম হইল না প্রেম তো মরে না। প্রেম কি মরে? হ্যাঁ, প্রেম মরে? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম করেছেন আয়ব নবী তার প্রেমে রহিমা বিবি গো। প্রেম তো সারে না প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনে পড়ে গো। আগুন হইল ফুল বাগিচা তো ইব্রাহিম নবী জলে না প্রেম তো মরে না। বলে আল্লাহ তাআলা বলতেছে মানুষ এবং পাথর দিয়ে আমি 2 শ্রেণীকে আমি জাহান্নামে দেব, কিন্তু এগুলা মানুষ ব্যতীত কোন মানুষ যারা কুফরি করে এবং যারা শিরক কাজের মধ্যে লিপ্ত, যারা শিরকের মধ্যে লিপ্ত আছে ওই মানুষগুলো জাহান্নামে যাবে। এবং শিরকের মানুষদের সঙ্গে কোন সম্পর্ক করা যাবে কি? শিরক যারা করে কি করে? শিরক করে যারা মূর্তি পূজা করে, দেব-দেবী পূজা করে এবং সূর্য পূজা করে, চন্দ্রের পূজা করে, গাছ পূজা করে, মানুষ পূজা করে, অনেক পূজা করে, এমন ভাবে পূজা করতেছে এই পূজাগুলোর মধ্য দিয়ে তারা যদি করবে মুশরিক যারা এই মুশরিক তারা থাকবে এবং মুশরিক যারা হবে এবং মুশরিকদের সঙ্গে যারা সম্পর্ক করাবে ওই সমস্ত মানুষগুলো হবে জাহান্নামী। তাহলে দেখেন আমাদের কি সম্পর্ক করা যাবে? হ্যাঁ, মানুষ যে আল্লাহ তাআলা বলতেছে মানুষ এবং পাথরকে আমি এই কারণে ইঙ্গিত করা হয়েছে সৌদি আরবের মধ্যে মাটি তো পাওয়া যায় না, এই মাটি না পাওয়ার কারণে ওই জায়গার মধ্যে ওই পাথরগুলো মূর্তি বানাইয়া তারা কি করে পূজা করেছিল? কি বলেছিল? পাথরকে মূর্তি করে, মূর্তি তৈরি করে পূজা করে এবং মূর্তি বানাইয়া তারা পূজা করে। এইটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছে
فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين حرب دارك خوف عبد المدار جنة المأوى رامك جذبعتي جيمدات ججاف العروة دنتم لا جهان على دعوي كتاي বলতেছে যে ওই মানুষগুলো হবে জাহান্নামী কোন মানুষগুলো যারা শিরক করে এবং শিরকের মধ্যে যারা লিপ্ত ওই সমস্ত মানুষদের সঙ্গে যারা বন্ধুত্ব যাদের সাথে যারা মহব্বত তাদের সাথে তারা কি আলাপ আছে কি নাই বলা আছে কি নাই আল্লাহ তাআলা ওই কথাই বলতেছে যাদের সাথে যারা মহব্বত তাদের সাথে তারা কি আলাপ কারণ মহব্বত যার সাথে থাকবে ওই ব্যক্তির সঙ্গী জাহান্নামে একত্রিত হয়ে জাহান্নামে হতে হবে এবং যদি ভালো মানুষের সঙ্গে উঠা বসা থাকে আর ভালো মানুষের সঙ্গে উঠা বসা চলতে পারে তাহলে ওই মানুষগুলো ওই ওসিলায় তাদেরকে জান্নাতে দিয়ে দিতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওই কথাই বলতেছে ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين আল্লাহ তাআলা ওই কথাই বলতেছে আমি মানুষ এবং পাথরকে আমি ইঙ্গিত এই কারণে করা হয়েছে মানুষ যারা শিরক করে আল্লাহ তাআলা ওই কথাই বলতেছে শিরকের মধ্যে কারো শরীরের মধ্যে দুর্গন্ধ যদি ওঠা গিয়া থাকে কথার মাধ্যম দিয়েও মানুষের কিন্তু শিরক হয় কি হয় কথা দিয়ে শিরক হয় কাজ কর্ম দিয়ে শিরক হয় চলাফেরা দিক দিয়ে মানুষের শিরকি কাজ হয়ে যায় তাহলে এই শিরকি কাজ করা যাবে কি মূর্তি পূজা দেখতে যাওয়া যাবে কি মূর্তি কাজ করা যাবে কি মূর্তি পূজার লোকের সাথে বন্ধুত্ব করা যাবে যাবে না আল্লাহ তাআলা বলতেছে ওই কথাই বলতেছে লা ইয়াতাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদের সঙ্গে বন্ধুত্ব করবে ওদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না ওদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আর যদি তাদের কাছ থেকে কোনো ভয়ের আশঙ্কা থাকে সেটা ব্যতিক্রম কিন্তু একটা বড় চিন্তা করতে হবে যে শিরকের মধ্যে যাতে দুর্গন্ধ তার শরীরের মধ্যে স্পর্শ না করে এবং সেই যেন এমন ভাবে চলাফেরা করে যে চলার মধ্যে দিয়ে তার যেন কোনো ক্ষতি না আসে এবং ক্ষতি তো আসবে না কিন্তু তার বড় চিন্তা করতে হবে শিরকের কাজের মধ্যে থাকা যাবে না আর যদি বন্ধুত্ব করে ওই শিরককারী মুশরিকদের সাথে কাফিরদের সঙ্গে যদি বন্ধুত্ব করে আমার ওই ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আল্লাহ কোথায় বল যে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তার সাথে আমার কোনো কিছুই থাকবে না আমি বেজার এবং গোসা আল্লাহ কোথায় বলতেছে তাহলে আজ থেকে তওবা করেন সবাই আস্তাগফির করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কারণ তাদের সঙ্গে যদি কোনোদিন বন্ধুত্ব করেও থাকেন তওবা করেন যদি তাদের সঙ্গে মুশরিকদের সঙ্গে কাফিরদের সঙ্গে যদি বন্ধুত্ব করেও থাকে তাহলে তওবা করেন আস্তাগফির করেন সব সময় করবেন কারণ যার সাথে তার মহব্বতের সাথে তার কিয়ামত হবেই হবে এটা কোনো ব্যতিক্রম থাকবে না তার সাথে তার কিয়ামত হবে এই কারণে পাথর এবং মানুষকে জাহান্নামে দেওয়া হবে কোন মানুষ যারা শিরক করে শিরককারীদের সঙ্গে বন্ধুত্ব করে এবং তাদের সঙ্গে সংগ্রাম হবে আছে 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 সংগ্রাম মেলা আছে সংগ্রাম আছে না সংগ্রাম কেমন হচ্ছে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ তাআলার কাছে তওবা করেন আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন বলে আলহামদুলিল্লাহ মাফ করে দিয়ে দিবেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে আমি না জানার সঙ্গে আমি এই কাজ করে ফেলেছি আমি না জানার সঙ্গে আমি
কিন্তু আমরা মুসলমান, আমাদের ঈদ পর্যন্ত তারা কোনোদিনও আসে না দেখার জন্য, তাদের বাচ্চা পর্যন্ত আসে না। আর দেখেন আমাদের বাচ্চাগুলো তাই পাগল হয়ে গেছে ওই তাদের উৎসব দেখার জন্য। কাটে দেওয়া হবে, ওই ড্রাইভারটা হবে, ওই ড্রাইভার হবে তার গাছিয়া, ওই ড্রাইভারটা হবে গাছিয়ার হবে। এই জন্য আল্লাহকে আমরা বলতেছি, আমার কোথায় যারা অমান্য করে যাবে, আমার কোথায় যারা মানবে না, আমার কোথায় যারা অমান্য করে যারা মধ্যে চলার চেষ্টা করবে, ওই ব্যক্তিগুলোর জন্য কালে কিয়ামতের ময়দানে কোরআনের আয়াত নিয়ে যান। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াকিয়াল ইয়াওমা নানসাকুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মা'ওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোথায় বলতেছে, আমি ওই সমস্ত ব্যক্তিদের থেকে আমি টাকা বলে যারা জাহান্নামী হবে। কোন ব্যক্তি বলো, যারা শিরকের কারণে আমি সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি এক সেকেন্ডের জন্য মাফ করে দেব না। যারা শিরক করে, আমি ব্যতী রেখে অন্য কাউকে যদি প্রভুত্ব মনে করে, আমি ব্যতী রেখে যদি অন্য কাউকে প্রভুত্ব মনে করে, তাদেরকে চলাফেরা করে এবং বন্ধুত্ব করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি মাফ করে দেব না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে কি হবে না? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন এবং সূরা আহকাম 4 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন, কুল্লা রাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আযারাতিন মিন ইলম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছে, রাসূল বন্ধু আপনি তাদেরকে বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা আহ্বান করো, যাদেরকে তোমরা পূজা করো, যাদেরকে তোমরা মানতেছো, তারা কি আসমান জমিন সৃষ্টি করেছে? তাদের সম্পর্কে তোমরা কি জানো? তোমরা কি একবার চিন্তা করেছো এই আসমান জমিনটা কোন সময়ের জন্য কি তারা সৃষ্টি করেছে? ওই কাফিরেরা বলছিল, সূরা কাফিরের মধ্যে বলা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা পবিত্র সূরা কাফির যখন নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুন ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ তাআলা কোথায় বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন? রাসূলকে বলা হয়েছিল, কাফেররা বলতেছে, হুজুর বলতেছে, মুহাম্মদ তুমি যদি আমাদের ধর্মের মধ্যে 1 বছর আসো, কয় বছর? 1 বছর আসো, আমরা তোমার উপাসনা করব, তোমার আল্লাহকেও আমরা 1 বছর মানব। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন আয়াত নাযিল হয়ে গেল, সূরা কাফির নাযিল হয়ে গেল, বলতেছেন না তোমার উপাসনা তো আমি মানবই না, তোমরা যদি আসো, চলে আসো ইসলাম ধর্মের মধ্যে, চলে আসো, তোমরা চলে আসো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমার ধর্ম মানো, আমি আমার ধর্ম মানি। কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কারণ কি, ওই শিরককারীরা ওরা চায় যে ওদের দেবদেবীর পূজা করো, ওদের দেবদেবীর পূজা করো এবং ওদেরকে মানো। ওরা যেভাবে চলে, ল্যাংটায় চলে, ওই ধর্মটা হচ্ছে ভণ্ড একটা ধর্ম। কি ধর্ম? ভণ্ড ধর্ম, বৈধ ধর্ম। ইসলাম জাতি ব্যতীত, ইসলাম ধর্মটা ব্যতীত যত ধর্ম আছে সব বিদায় ধর্ম।
ধর্ম, এই ধর্মের মধ্যে কোনো কিছুই নেই, এই ধর্ম মানা যাবে না, আমাদেরকে মানা যাবে। ওই ধর্মের মধ্যে যারা আছে তাদেরকে কি আমাদের মানা যাবে, তাদেরকে আমাদের মানা যাবে না। এই কারণে এই ধর্মটার পিছনে যত মুশরিক কাফের আছে, যত ইহুদি খ্রিস্টান আছে, সমস্ত ইহুদি খ্রিস্টানরা ওই তখনকার যুগ থেকে আজ পর্যন্ত কিয়ামতের দিন পর্যন্ত, দুনিয়ায় গায়েব হওয়া পর্যন্ত এরা ষড়যন্ত্র করতেই থাকবে। কারণ এই ধর্মটা ওরা মানে না, ওরা মানে না, কারণ ওদের ধর্মের মধ্যে ওরা নিতে চায়, কিন্তু মুসলমান ধর্মটা ওরা মানে না। জীবনে কোনোদিনও আমাদের ভক্ত হবে না। আল্লাহ তাআলা এইটাই বলতেছেন, আয়াতুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে ওদের সঙ্গে তোমরা সম্পর্ক করো না, কারণ সম্পর্ক যদি তোমরা ভুল করে করো তাহলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, কারণ তাদের প্রতি আমি নারাজ। ওই নারাজের প্রতি তোমরা যদি খুশি থাকো তাহলে আমি তোমাদের প্রতি নারাজ হয়ে যাব। সম্পর্ক করা যাবে? সম্পর্ক করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশন দিয়েছে, আল্লাহ তাআলা কি সুন্দরভাবে দিয়েছে। কাফের ঘরের মধ্যে আল্লাহ তাআলা দেখেন নবীকে পাঠিয়ে দিয়েছে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে দিয়ে নিদর্শনগুলো আমাদেরকে শেখাইয়া দিয়েছে, আমাদেরকে দেখিয়ে দিয়েছে। জাতির পিতা আমাদের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আমাদের সকলের জাতির পিতা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে না, আমাদেরকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতে হবে এবং আমাদের আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। ওই কথাই আল্লাহ তাআলা বলতেছে যে ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারুল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা করে বলতেছেন আমি জাহান্নামে যখন নিক্ষিপ্ত হব, ওই পাথর এবং মানুষকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। কারণ ওই সময় আমি আর দেখবো না, পিছনে আর ঘুরেও তাকাবো না, এমন ভাবে আমি দেবো। তারা অস্বীকার করেছিল আমাকে দুনিয়ার জগতের মধ্যে, অস্বীকার করতেছে কিনা? অস্বীকার করতেছে। আমাদের যুবক ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করি তাদের কোনো আনন্দ উৎসবের মধ্যে আপনারা যাবেন না, কারণ এই যুবকদের রক্ত মাথা দিয়ে জমিন ইসলাম কায়েম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জমিনে এই রক্ত মাথা যুবকদের রক্তই আমাদের ইসলামিক ফাউন্ডেশন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের নাম কি? যুবকদের রক্ত। এই সমস্ত যুবকদের রক্তই হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। বলেন সুবহানাল্লাহ। যতদিন এই সূক্ষ্মভাবে যুবক ভাইরা থাকার চেষ্টা করবে, ততদিন ইসলাম কায়েম করা সম্ভব হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই যুবকদের রক্তই হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন এবং আল্লাহ তাআলা মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই মনোনীত ধর্মটা একটা ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা তার সকলকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোথায় বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা কোথায় বলতেছে যারা ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, কি করেছে? কুফরি করেছে। যারা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আমার কিতাবকে যারা অস্বীকার করেছে, আমার কিতাব অনুযায়ী যারা চলার চেষ্টা করেনি এবং যারা কুফরি করেছে, যারা শিরকের মধ্যে লিপ্ত ছিল, ওই ব্যক্তিগুলো হবে ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এটা কার কথা? আমরা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। তাহলে দেখেন আমরা এটা কার ব্যাপারে বলি? যারা আছে না, কে মারা গেলেন?
হিন্দু মারা গেলেন। আর হিন্দুদের সঙ্গে যদি মুসলমানদের সম্পর্ক থাকে আর ওই জীবনটা ওইভাবে যদি গড়ে তোলে তাহলে কি হবে? হবে কি? আমরা তো এটা কি উত্তরটা কি সঠিক হবে? এটা কি সঠিক হবে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এত কথা বলার পরেও বলতেছে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে আসিও না, আর যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হবে না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কবরের বাসিন্দা হইও না। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছে তোমরা কবরে আসিও না ততক্ষণ পর্যন্ত মুসলমান না হওয়া পর্যন্ত। আপনাকে প্রতি মুসলমান হতে পেরেছে, এখন কি আমরা মুসলমান হতে পেরেছি? চিন্তা করে দেখেন, বিবেকের মধ্যে দেখেন মুসলমান হতে পারছে কিনা। যদি মুসলমান হতে না পারে এখন তওবা করেন, ইস্তেগফার করেন, নাফরমানি বাদ দেন, সব বাদ দিয়ে আল্লাহর তাআলার কাছে ফিরে আসেন। নাহলে ওই কথার মধ্যে চলে যাবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ওরা সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি। কোন ব্যক্তি? সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি। নিকৃষ্ট জাত আমরা কাকে বলে? নিকৃষ্ট বলে আমরা কুত্তাকে। যে কুত্তাকে নামাজ পড়ার জন্য যখন আমি যখন বাইরে আসবো, ওই মুহূর্তে যদি শরীরের মধ্যে যদি গায়ের মধ্যে যদি এরকম চেষ্টা লাগে, আর চেষ্টা লাগার উপর কাপড়টা ঝাড়া দিয়ে যদি আপনি পুনরায় উযু করে আবার নামাজ পড়েন, আপনার নামাজটা কবুল হবে আলহামদুলিল্লাহ। আর বেনামাজির সঙ্গে যদি গা চেষ্টা লাগে আপনাকে গোসল করে আসে আবার নামাজ পড়তে হবে। গোসল করে নামাজ পড়তে হবে। তাহলে নিকৃষ্ট নামাজ সবসময় জন্য আমরা কুত্তাকে, কিন্তু কুত্তার জন্য নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে বেনামাজি। তাহলে বেনামাজি অবস্থায় কি আমাদের সারা জীবন কাটাবো? বেনামাজি অবস্থায় আমাদের কি সারা জীবন কাটিয়ে দেবো? বেনামাজি অবস্থায় আমাদের সারা জীবন কাটা যাবে না, নিকৃষ্টতম হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, জবাবদিহি দিতে হবে। আল্লাহ তাআলা নিজের হিসাব নিজে দিতে হবে এবং নিজের হিসাব নিজেকে আমাদেরকে দিতে হবে। কেউ কারো বোঝা বহন করবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহদি লিনাফসি। আল্লাহ তাআলা বলতেছে তোমাদের আমলের একটা যে কিতাব হবে, এই কিতাবটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। এই কিতাবটা তোমাদের দেওয়া হবে যদি ভালো কাজ করে থাকেন তাহলে সামনের মধ্যে দেওয়া হবে, তোমাদের জানালার মধ্যে দেওয়া হবে। আর খারাপ কাজ যদি করে থাকেন, সারা জীবন যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে এই খারাপ কাজ করার কারণে তোমাদের জীবনটাকে তোমাদের বরবাদ হয়ে যাবে এবং পিছনের মধ্যে ওই কিতাবটা নিতে হবে। এই জন্য আমরা ডান হাতের মধ্যে আমরা আমল নামা চাই কি চাই না? আমল ডান হাতের মধ্যে আমল নামা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করতে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।